পরবর্তী ম্যাচে ডাগ আউটে আসছেন নতুন কোচ, আর সেখানে নতুন মোড়কে দেখা যাবে ব্রাজিল দলকে। বিশেষ করে বড় পরিবর্তন আসতে পারে ব্রাজিলের মাঝ মাঠে। ক্যাসিমিরো ফিরবেন দলে, এটা অনেকটাই নিশ্চিত। তার সঙ্গে দলে যুক্ত হতে পারেন পারফর্ম করা আরেক মিড আন্দ্রেস সান্তোস। গুইমারেস, গারসন, পেরেরা সবাইকে নিয়েই থাকবে আলাদা পরিকল্পনা। সব মিলিয়ে পরবর্তী ম্যাচে কেমন হতে পারে ব্রাজিলের মাঝমাঠ, তা নিয়ে থাকছে প্রতিবেদন। সর্বাঙ্গে ব্যথা, ঔষধ দেব কোথায়? ব্রাজিল দলকে নিয়ে অনেকে উপহাস করে এমনটা বলতেই পারেন, কিন্তু এই ব্যথা অনেকটাই নিরাময় হবে এক জায়গায় হাত দিলে, আর সেটা মাঝমাঠকে যদি শক্তিশালী করতে পারে ব্রাজিল দল, তাতেই যেন দলের সমস্যার অর্ধেক সমাধান হয়ে যাবে। নতুন কোচের কাছে ব্রাজিলের বড় প্রত্যাশা থাকবে এটি। আনচেলত্তি কোচ হলে সে তার দলে প্রাধান্য দিবে দলের এক সময় সেরা মিডফিল্ডার ক্যাসেমিরোকে। এর সঙ্গে ক্যাসের বর্তমান ফর্মও তাকে এগিয়ে রাখে। ফলে একসঙ্গে মূল স্কোয়াডে নয়, মূল একাদশে সুযোগ পাওয়ার দৌড়ে থাকবেন ক্যাসে। এমনকি একাদশে তার সুযোগ নিশ্চিত অনেকটা বলাই যায়। ক্যাসের বিকল্প হিসেবে থাকবেন আটলান্টার এডারসন। হাই ওয়ার্ক রেটের সঙ্গে ডিফেন্সিভ অ্যাবিলিটি এডারসন ব্রাজিল দলে হতে পারেন হটকেক। তবে মূল একাদশের চেয়ে বদলি নেমে দলের প্রয়োজনেই তাকে ব্যবহার করতে পারেন কোচ। সেক্ষেত্রে ব্রাজিল দলে ক্যাসেমিরোর সঙ্গে থাকতে পারেন ব্রুনো গুইমারেস। পুরাতন কোচ 4-2-3-1 ফরমেশনে দলকে খেলাতেন। আনচেলত্তি আসলে দেখা যেতে পারে 4-4-2 বা 4-3-3 ফরমেশনে। এছাড়া 4-1-3-1 ফরমেশনেও একাধিক মিডফিল্ডার দেখা যেতে পারে। সেক্ষেত্রে ব্রুনোর একাদশে থাকা নিশ্চিত বটে। তার সঙ্গে গারসন থাকবেন কিনা সে প্রশ্ন রয়েছে, কেননা একসময় ব্রাজিল ঘরোয়া লিগে ডরিভালের শীর্ষ ছিলেন গারসন। সেখানে কোচের প্রায়োরিটি পেয়েছেন তিনি। তবে জাতীয় দলে এসে তার পারফরমেন্স খারাপ নয়। কোচ চাইলে তাকেও রাখতে পারেন দলে। সেক্ষেত্রে ক্যাসে, ব্রুনো, গারসন এমন হবে মাঝমাঠ ত্রয়ী। আনচেলত্তির দলে সুযোগ পেতে পারেন আন্দ্রেস সান্তোস। তবে তরুণ হওয়ায় তার মূল একাদশে সুযোগের সম্ভাবনা কম। তবুও সুযোগ বুঝে তাকে কাজে লাগাতে পারেন ইতালিয়ান কোচ। অ্যাটাকিং মিডে কোচের পছন্দে থাকতে পারেন আন্দ্রেস পেরেরা ও ফিলিপে কৌতিনহো। বিশেষ করে এদের ক্রিয়েটিভিটির জন্য এদের দলে রাখতে পারেন কোচ। এছাড়া উলফসে খেলা আন্দ্রে ও জোয়াও গোমেজকেও রাখতে পারেন বিবেচনায়। সব মিলিয়ে নতুন দলে মাঝমাঠ নিয়ে প্রত্যাশা কম নয় সেলেসাও ভক্তদের। তবে জুনে সেসব প্রত্যাশার প্রতিফলন দেখা যাবে কিনা সেটাই এখন দেখার বিষয়।